ছোটবেলায় দেখতাম আমার আম্মু অসুস্থ হলেও কোনো কাজ থেমে থাকতো না। এই অসুস্থ শরীর নিয়ে সব কাজ করতো। ঘর ঝাড়ু হতে, ঘর মোছা হতে, রান্না বান্না হতে সব কাজ। মায়েরা এমন, তাই না? আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শরীর অনেক খারাপ। আম্মু বলল চলে আয়। তো বাসায় যেয়ে সারাদিন রেস্ট নিলাম। কিন্তু রাতের বেলা তো রান্না বান্না করাই লাগবে। খাওয়া দাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে না? তখন মনে হয়ে গেল যে আমার আম্মুও তো এরকম শরীর নিয়ে কাজ করতো। কার জন্য করতো? আমাদের জন্যই তো, তাই না? তো আমিও আমার আম্মুর কাছ থেকে দেখে দেখে শিখলাম আর কি। যতই শরীর খারাপ থাকুক না কেন, সব কাজ তো নিজেরই করতে হয়। মেয়েদের লাইফই এমন, কিছু করার নাই। তো আমি চট করে যেটা সবচেয়ে তাড়াতাড়ি হয় তাই রান্না করে নিলাম। একটু টক ডাল রান্না করে নিলাম, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিলাম, আর দুন্দুল ভাজি করে নিলাম। আসার সময় দন্দুল দেখে ভালোই লাগলো। ভাবলাম যে দন্দুলটা কিনে নিই, এক তরকারি হয়ে যাবে। দন্দুলটা চট করে কেটে কুটে ভাজি করে নিলাম। মাঝখান দিয়ে তো আবার আজানকে যে সময় দিতে হচ্ছে, কারণ ও একা বেশিক্ষণ থাকতে পারে না। ওর সাথে বসে টিভি দেখি, আবার এসে রান্না করি। এই শরীর নিয়ে একবার এদিকে দৌড়ানো ওদিকে দৌড়ানো আমার পক্ষে না সম্ভব হচ্ছিল না। তাও কিছু করার নেই, করতে হচ্ছে। তো রান্নাবান্না শেষ করে আমি সব কিছু ধুয়ে মুছে রেখে দিচ্ছি। আমার হচ্ছে না, ধোয়া মুছা না জমায় রাখতে ভালো লাগে না, সাথে সাথেই করে ফেলি। কিন্তু এখন ভাবলাম যে একবারেই করে নিই। বেসিন টেসিন ক্লিন করে রেখে দিলাম। এই 1.5 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে গেছে। আর দেখেন আজানকে কি খুশি আমাকে দেখে যে আমি আবার আসলাম। এই যে আজকে আমার রাতের ডিনারের মেনু, টক ডাল, ধন্দুল ভাজি, চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করলাম। তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আজান আবার এখান থেকে কান্নাকাটি করতেছিল যে পাশের বাসায় সওদাদের বাসায় যাবে। তো নিয়ে কতক্ষণ খেললাম, খেলে দুলে আবার চলে আসলাম। আমার শাশুড়ি আসার সময় টক বড়ই নিয়ে আসছে, তো এগুলা ধুয়ে ধুয়ে রেখে দিলাম। রাতের ডিনারটা তাড়াতাড়ি সেরে নিলাম, শরীরটা খারাপ। টক ডাল দিয়ে না পুরো 2 প্লেট ভাত খাওয়া যায়। তো আমি বসে খেতে খেতে মুভি দেখতেছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।